অবশেষে চূড়ান্ত তালিকায় তৃণমূলের মৃত কাউন্সিলর জীবিত। আপনারা জানেন যে প্রথমে যে খসড়া তালিকা বেরোয় সেখানে দেখা যায় ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সূর্য দে তাকে দেখানো হয়েছিল মৃত হিসাবে, এবং আজকে বেরিয়েছে চূড়ান্ত তালিকা এবং সেখানে দেখা যাচ্ছে সূর্য দের নাম রয়েছে, অর্থাৎ তার নাম উঠেছে এই চূড়ান্ত তালিকায়। এবং জানিয়ে সূর্য দে জানিয়েছে যে এর আগে ইচ্ছাকৃতভাবে তারা নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেভাবে তারা আন্দোলন প্রতিবাদ করেছেন, এমনকি আমরা দেখেছি তার নাম মৃত ঘোষণার পর তাকে দিল্লিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে, তার চাপে পড়েই কার্যত তার নাম উঠেছে, এমনটা সূর্যর বক্তব্য। ডেফিনেটলি ভালো লাগছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা একটা বিজেপি এবং চিফ নির্বাচন কমিশনারের একটা কম্বাইন্ড প্রসেস ছিল। আমি বলে নয়, সারা বাংলা জুড়ে এরা জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টায় ছিল। কিন্তু বাংলার বাঘিনী, বাংলার আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইউথদের হার্টবিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই লড়েছে, যে লড়াই চলেছে, সেই লড়াইয়ের সাক্ষী আমি, এবং সেই লড়াইয়ের সাক্ষী স্বরূপ আজকে অবশেষে আমার নামটা এসছে। এর পরেও হয়তো দেখা যাবে কিছু জেনুইন ভোটারদের নাম বাদ গেছে, ফাইনাল লিস্ট পাবলিশড হয়েছে আজকে, তারপরেও দেখা যাবে। অন্যদিকে কিন্তু এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এবং বামেরা। তাদের যেটা বক্তব্য, এই সূর্য দে তৃণমূল কাউন্সিলর বরাবরই তিনি প্রচারের আলোয় আসতে চায় এবং তার কারণেই তিনি এই সমস্ত কাজগুলো করেন। সেইভাবেই দেখা গিয়েছিল যখন তার নাম মৃত ঘোষণা হয়েছিল তখন তিনি শ্মশানে চলে গেছিলেন। ডানকুনিতে যে কাউন্সিলরের নাম মৃত দেখানো হয়েছিল, আজকে চূড়ান্ত তালিকায় এই সূর্য দে তার নাম জীবিত। কিভাবে দেখছেন বিষয়টা? মৃত কোনোদিন ছিল না, তো জীবিতই ছিল। আপনাদেরই চ্যানেলে দেখি যে কিছুদিন আগে আমার মন্ডল সভাপতিকে ধরে পিটিয়েছিল। আমরা ওখানে প্রচার করতে গেছিলাম, ডোর টু ডোর প্রচার, সেখানে বাধা দিয়েছিল, এটা সবাই জানে। আর আপনি মৃতর কথা যেটা বলছেন সেটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন যেটা করেছে সেটা খতিয়ে দেখতে হবে যে মৃত ছিল কি জীবিত হলো কিভাবে হলো, সেটা ইলেকশন কমিশন বলতে পারে, সেটা আমরা বলতে পারবো। মানে এটা কি তাহলে নাটক চলছিল নাকি? এটা অবশ্যই নাটক চলছিল। একটা কথা পরিষ্কার করে জেনে রাখতে হবে, যাদের নাম বাদ গেছে মানে অবৈধ ভোটার, তাদের কিন্তু নাম উঠবে না। যারা বৈধ ভোটার তাদের নাম অবশ্যই উঠবে, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার দরকার নেই। কারণ ইলেকশন কমিশন কাজ করছে। যদি কোনো জিজ্ঞাসা কারো থেকে থাকে কোনো মানুষের বা কোনো সাধারণ ব্যক্তি, তারা ইলেকশন কমিশনকে প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে। মানুষ আছে, সমস্ত বিএলএ টুয়েরাও কাজ করছে, বিএলএও কাজ করছে, তাদের কাছেও জিজ্ঞাসাবাদ করতে পারে তাদের নামটা কেন বাদ দিয়েছে। এতে মিথ্যা আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই। সকলকে জানতে হবে যারা ভারতীয়, যারা এদেশি, তাদের নাম অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো চিন্তিত করার দরকার না। আবারও বলছি, যারা বৈধ ভোটার তাদের নাম অবশ্যই থাকবে, যারা অবৈধ ভোটার তারা বাদ যাবে। আমরা আমাদের পার্টি সিপিআইএম পার্টি আমরা প্রথম থেকেই বলে আসছি যে প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায়। সূর্য প্রকৃত ভোটার, তার নাম থাকা উচিত, তার নাম এসছে। কিন্তু মাঝখানে যে নাটকটা চললো, তাকে যে অক্সিজেনটা দেওয়া হলো, এই নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে যে যোগ সাজস করে তাকে যে একটা মাইলেজ দেওয়ার চেষ্টা করা হলো, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের বক্তব্য সারা রাজ্য জুড়ে যেন প্রকৃত ভোটার একটা নাম না বাদ যায়, সেই জন্যই আমাদের পার্টি বৃহত্তর লড়াই করছে যাতে প্রকৃত ভোটারের নাম থাকে, সেই জন্যই আমাদের লড়াই চলছে। অর্থাৎ সব মিলিয়ে ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম খসড়া তালিকায় মৃত এবং চূড়ান্ত তালিকায় জীবিতর ঘটনায় রাজনীতি চলছে। তবে দেখা যাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষ যারা জীবিত রয়েছেন, যারা সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন হিয়ারিংয়ে, সেই রকম মানুষেরও নাম কিন্তু ডিলিট হয়ে গেছে, অর্থাৎ নাম বাদ চলে গিয়েছে। আমরা যে খবর পাচ্ছি ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্যতম 14 নম্বর ওয়ার্ড। 14 নম্বর ওয়ার্ডেও দেখা গিয়েছে একাধিক ভোটার, তাদের নাম তারা হিয়ারিংয়ে গিয়ে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও বাদ দেওয়া হয়েছে, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছে। আমার সব লিস্ট দিয়েছি, বাবা মায়ের যা যা ভোটার আগের লিস্ট সব দিয়েছি, নামও আছে, বাদ গেছে সেটা কেন বলতে পারছি না। হিয়ারিং এ কত ডাক পড়েছিল? একবারই নোটিশ নোটিশ দিয়েছে। কি লেখা ছিল? কি ডকুমেন্ট বাকি ছিল? ডকুমেন্ট সবই যা আছে, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, বাবা মায়ের ভোটার কার্ড আগে 2002-এর সব দিয়েছি, মা বাবা সব যা যা চেয়েছে সব দিয়েছি, সব দেওয়ার পরে বাদ হয়ে গেছে। ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? ফ্যামিলিতে 6 জন। 6 জনের মধ্যে নাম ডিলিট হয়েছে কতজনের? নাম হচ্ছে 3 জন। 3 জনের নাম ডিলিট হয়ে গেছে। আর আপনি 2000 এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি এখানে ভোট দিয়েছিলেন। এবারে দেখছেন আপনার নাম নেই। কি নাম? চন্দন মন্ডল। এটা কত নম্বর ওয়ার্ডে? 14 নম্বর ওয়ার্ডে। কি নাম? চন্দন মন্ডল। ফ্যামিলির নাম আছে, আমার নাম বাদ যাচ্ছে। এটা কি কারণে বাদ যাচ্ছে আমরা দুজনেই বুঝতে পারছি। এর আগে কি আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ,
তা বাদ গেল না কিসের জন্য, কি ডকুমেন্ট কিছু দেননি নাকি? হ্যাঁ, সব ডকুমেন্টই দেওয়া হয়েছে, যা চেয়েছে তার সবই দেওয়া হয়েছে। হিয়ারিং এর নোটিশ এটা ছিল? হ্যাঁ, ইয়ারিং নোটিশ হয়েছে। হিয়ারিং এ কি কি ডকুমেন্ট যা চেয়েছিলাম সব দিয়েছিল? হ্যাঁ, যেগুলো চেয়েছে সবই দিয়েছি। দিয়েছিলেন? মানে জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড আর দাদুর ডকুমেন্ট, দাদুর নামে ডকুমেন্ট দিয়েছি। দাদু যেখানে ভোট দিয়েছিল সেখানকার লিস্ট, দাদুর নামে ডকুমেন্ট দিয়েছি। কত বছর ভোট দিচ্ছে? আমি ওই 2004 সাল থেকে। 4 সাল থেকে ভোট দিচ্ছে। 2004 সাল। 2026 এসে আপনার নাম ডিলিট। হ্যাঁ। কি নাম আপনার? গোবিন্দ রায়, কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর। আপনারও নাম্বার গেছে? হ্যাঁ, আমারও গেছে। কিভাবে গেল? ডকুমেন্ট দেননি? ডকুমেন্ট সব কিছু দিয়েছি, মা বাবার দাদুর সব ডকুমেন্টস আছে। আচ্ছা, তারপর নাম্বার গেল? তাও গেছে। তাহলে কি তৃণমূল যে অভিযোগ করছিল নির্বাচন কমিশন ইচ্ছা করে নাম বাদ দিচ্ছে, সেটা প্রমাণিত হচ্ছে? একদম 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 মানে তৃণমূল এইটা করা হয়েছে। তৃণমূল। কি নাম আপনার? শুভ্র হালদার, 14 নম্বর ওয়ার্ড, শক্তিকেন্দ্র ভূমি। ঠিক আছে। 14 নম্বর ওয়ার্ডে আমার মোট ডিলিট হলো 75 জন, আর আন্ডার প্রসেসিং আর আন্ডার প্রসেসিং আছে আপনার 404টা। এই যে ডিলিট হয়েছে যারা, তারা কি আগেও ভোট দিয়েছে? হ্যাঁ, ডিলিট দিয়ে হয়েছে, তারা তো ভোট দিয়েছে। ভোট দিয়েছে। ভোট দিয়েছে। আর এবারে কেন ডিলিট হলো কি জানা গেল? এবারে নির্বাচন কমিশন বলবেন যে কেন ডিলিট হলো। যারা ভোট দিয়ে এসছে এতদিন, তাদের নাম কেন ডিলিট হলো সেটা নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইবো, যে কেন ডিলিটটা হলো। এতদিন ধরে মানুষ তাদের ভোটে জিতে আসছেন, তাহলে কেন ডিলিট হবে? এটা সাধারণ মানুষের প্রশ্ন। শুধুমাত্র আমরা আপনার পার্টিটা করি বলে আমরা প্রশ্ন করছি তা কিন্তু নয়, এটা সাধারণ মানুষ জবাব চাইছে যে আমাদের নাম কেন ডিলিট হলো। তারা বেঁচে আছেন তো, তারা মৃত নয়। যেমন আপনারা দেখেছেন যে এর আগেও কাউন্সিলরদের মৃত বানিয়ে দিয়েছে, কিন্তু এখনো অব্দি যারা জীবিত আছে তারা কেন ডিলিট হয়ে গেল? আমরা জানি পাশে ডিলিট লেখা থাকে যারা মৃত ভোটার, তা আজ কেন জীবিত মানুষদের পাশে ডিলিট লেখা হলো? এটা আমরা নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কার কার নাম রয়েছে, কার কার নাম ডিলিট হয়েছে, কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।